حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। প্রিয় বন্ধুগণ, আমরা আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর সেই গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে জুমার খুতবা আরবি ভাষা ছাড়া মাতৃভাষায় দেওয়া যাবে কিনা, অন্য কোনো ভাষায় দেওয়া যাবে কিনা, সে বিষয়ে আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতেই আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা জুমার 9 নম্বর আয়াতে কারিমা, সেই আয়াতে কারিমার মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিকির শব্দ উল্লেখ করেছেন, এই জিকির শব্দের তাফসির ব্যাখ্যা তাফসিরে রাজি, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে আবদুল্লাহ ইবনে আব্বাস সহ এই সমস্ত তাফসিরের কিতাবাদিতে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে এই জিকির শব্দ দ্বারা, জিকির শব্দের উদ্দেশ্য হলো জুমার খুতবা। দুনিয়ার যত কাজ আছে, দোকানপাট, বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত হয়ে এগুলাকে পিছনে রেখে অব্যাহতি দিয়ে জুমার খুতবা শোনার জন্য এসে উপস্থিত হওয়ার জন্য এই আয়াতের মধ্যে আহ্বান করা হয়েছে। যাই হোক, সেই আয়াত থেকে আমি শুধু একটি শব্দ আনলাম। এই শব্দ দ্বারা উদ্দেশ্য মুফাসসিরিনে কেরাম বলেছেন এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো খুতবা। তাছাড়া এই জিকির দ্বারা উদ্দেশ্য যে খুতবা, এটা যদি আমরা রসুলের হাদিসের দিকে দৃষ্টি আকর্ষণ করি তাহলে এর প্রমাণ পেয়ে যাব ইনশাআল্লাহ। সহিহ বুখারী মুসলিমের মধ্যে এই হাদিসটা অবশ্যই আছে। সহিহ বুখারী 1 নম্বর খণ্ড 301, সহিহ মুসলিমের 805 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইদা খরাজাল ইমামু হাদরাতিল মালাইকাতু ইস্তামিউনা যিকর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যখন ইমাম সাহেব খুতবার উদ্দেশ্যে বের হন, তখন ফেরেশতারা এসে হাজির হন খুতবা শোনার জন্য। তাহলে এখানে জিকির দ্বারা উদ্দেশ্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা উদ্দেশ্য নিয়েছে। সুতরাং আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত হলো জুমার খুতবা আরবি ছাড়া অন্য কোনো ভাষায় দেওয়া যাবে না। যদি অন্য কোনো ভাষায় দেওয়া হয় তাহলে শরীয়তের মধ্যে নতুন কোনো কিছু ঢোকানোর কারণে এটা বেদাত বলে সাব্যস্ত হবে, যেটা হজরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে আমরা পাই, ফাহুয়া রাদ্দুন, এটা পরিত্যাজ্য। আমরা যদি এখন অন্য একটা হাদিসের দিকে দৃষ্টি নিবন্ধন করি তাহলে আমরা আরও বুঝতে পারবো যে এই জুমার খুতবা আরবিতেই দিতে হবে, অন্য কোনো ভাষায় দেওয়া যাবে না। কারণ হাদিসের মধ্যে তাও পাওয়া যায় জুমার খুতবার কারণে নামাজকে সংক্ষিপ্ত করা হয়েছে, কসর করা হয়েছে। ইন্নামা উসিরাতিস সলাতু লিআজলিল খুতবা, এভাবে হাদিসের মধ্যে ইবারত আসছে। এই হাদিসটাও হযরত উমর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত আছে। তাছাড়া জুমার নামাজ যে 4 রাকাত ছিল, এটা জুমার খুতবার কারণে 2 রাকাতে আনা হয়েছে। এটাও আমরা হাদিসের মধ্যে পাই। বাইহাকি মধ্যে আছে 5258 নম্বর হাদিস, অর্থাৎ 5258 নম্বর হাদিসের মধ্যে বাইহাকিতে হাদিসটি আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাতিল জুমআতু আরবান, জুমার নামাজ 4 রাকাত ছিল। কানাতিল জুমআতু আরবান, জুমার নামাজ 4 রাকাত ছিল, কিন্তু এই 4 রাকাত নামাজকে খুতবার কারণে, জুমার খুতবার কারণে 2 রাকাতে আনা হয়েছে। ফাজুইলাতিল খুতবাতু
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খুতবার কারণে এটাকে খুতবার 2 রাকাত নামাজের কায়াম মাকাম 2 রাকাত নামাজের স্থলাভিষিক্ত করা হয়েছে খুতবাকে। ইবারত হচ্ছে রাসূল করিম বলেছেন ফাজুইলাতিল খুতবাতু মাকানার রাকাতাইন, 2 রাকাতের স্থলাভিষিক্ত করা হয়েছে, 2 রাকাতের স্থলাভিষিক্ত করা হয়েছে জুমার খুতবাকে। সুতরাং 4 রাকাত নামাজকে খুতবার কারণে 2 রাকাত করা হয়েছে। এটা আমরা বুঝতে পারলাম কতটুকু আরবি খুতবার গুরুত্ব। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম থেকে, তাবিঈন থেকে, তবে তাবিঈন থেকে, সালফে সালেহিন থেকে, যত বড় বড় ইমাম ফুকাহে কেরাম থেকে এমন কোনো রেওয়ায়তও আমরা পাই না, এমন কোনো আমলও আমরা পাই না যে জুমার খুতবা আরবি ছাড়া মাতৃভাষায় দেওয়া যাবে। সুতরাং স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেল জুমার খুতবা আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় প্রদান করা জায়েজ নেই। যারা করবে এটা বিদআত, সুস্পষ্ট বিদআত করবে। আর যারা বিদআত করবে এদের ঠিকানা জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। তাছাড়া যেই সমস্ত ভাইয়েরা জুমার খুতবাকে নিজ মাতৃভাষায় দিতে যাইয়া ইমাম আবু হানিফার রাহিমাহুল্লাহর একটা কথাকে টানা হেঁচড়া করেন, আর সেটি হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে নামাজ ফার্সি ভাষায় তেলাওয়াত করা জায়েজ আছে, নামাজ ফার্সি ভাষায় তেলাওয়াতের মাধ্যমে নামাজ জায়েজ আছে, এই কথাটা তিনি বলেছেন। কিন্তু শুরুতে যে কথাটা এখানে বলতে চাই সেটি হচ্ছে আবু হানিফা একজন ব্যক্তি, আমরা ব্যক্তিকে দলিল মনে করি না শরীয়তের, আমরা ওনার মাযহাবকে মানি। কোরআন হাদিসের আলোকে উনি মাসআলা বের করেছেন, আমরা এই মাযহাবের অনুসারী। আর তাছাড়া ব্যক্তি কোনোদিন শরীয়তের দলিলও হতে পারে না। সবচেয়ে বড় কথা হলো ইমাম আবু হানিফা জীবনের শেষের দিকে উনি ওনার কথা থেকে রুজু করেছেন, ওনার ছাত্রদ্বয়ের দিকে উনি রুজু করেছেন। ওনার ছাত্র 2 জন ইমাম মোহাম্মদ, ইমাম আহমদ, ওনারাই ওনার কথাকে অ্যাবাউট করেছে, উস্তাদের কথাকে অ্যাবাউট করেছে, উস্তাদের কথাকে মানেন নাই। শেষ পর্যন্ত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছাত্রদের কথা কি মানছেন, ছাত্রদের মাযহাব কি মানছেন, ওনার কথাকে উনি পরিত্যাজ্য নিজেই করেছেন। সুতরাং এই কথাকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই কথাকে টেনে আনার কোনো দরকারই মনে করি না। সর্বশেষ যে কথাটা বলবো, যারা এই মাতৃভাষায় খুতবা প্রদান করার জন্য উঠে পড়ে লেগেছেন, যদি কিছু সময়ের জন্য মেনে নিই যেটা জায়েজ, তাহলে তো আরবিতে খুতবা প্রদান করা যে এটা একটা ওয়াজিব অত্যাবশ্যকীয়, এটা তো আপনারাও মানেন। সুতরাং যে জায়গার মধ্যে ওয়াজিব অত্যাবশ্যকীয় বিষয় এটা তো অগ্রগামী থাকবেই বটে। তাহলে ওই জায়গার মধ্যে এই বাংলা বা মাতৃভাষায় খুতবা প্রদান করে বিভ্রান্ত করার কোনো, জাতিকে বিভ্রান্তিতে নিক্ষিপ্ত করার কোনো অর্থই হয় না। সুতরাং এই দিক থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে। তাছাড়া বিশেষ করে আমাদের সিলেটে যে ঘটনা ঘটেছে এই ব্যাপারে আমি বলতে চাই যে আপনি যে বাংলায় খুতবা প্রদান করেছেন, শুদ্ধ ভাষায় খুতবা প্রদান করেছেন, দিয়েছেন জুমার খুতবায়। আমাদের সিলেটে তো আমাদের মাতৃভাষা বাংলা শুদ্ধ ভাষা না, আমাদের সিলেটের একটা নিজস্ব মাতৃভাষা রয়েছে, সেইভাবে দিলেন না। মূল কথা হলো বিভ্রান্ত প্রচার করা, বিভ্রান্ত প্রসার করা। এদিক থেকে আমি অনুরোধ করব এই সমস্ত ভাইদেরকে, আপনারা এদিক থেকে এই বিষয়গুলো থেকে আপনারা নিজেকে ফিরিয়ে আনুন, জাতিকে বিভ্রান্ত থেকে বাঁচান, জাতিকে এখন এই মুহূর্তে জাতি এক হওয়ার সময়, এক এবং নেক হওয়ার সময় জাতি এই দিক থেকে ফোকাস করুন নিজেকে, তাহলে দেশের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য কল্যাণ হবে। আল্লাহ আমাদেরকে ভ্রষ্টতা থেকে হেফাজত